ক্ষমতার পালাবদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। ক্রীড়াঙ্গনেও আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস চৌধুরী। দৈনিক প্রমাণ স্পোর্টস ডেস্ক থেকে দেখুন বিস্তারিত। পদত্যাগ নিয়ে যে সিদ্ধান্ত জানালেন হাথুরু সিংহে। ক্ষমতার পালাবদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। ক্রীড়াঙ্গনেও আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস চৌধুরী। এবার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে। বর্তমানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন হাথুরু সিংহে। আজ সোমবার বিসিবি প্রকাশিত এক ভিডিওতে এই তথ্য জানা গেছে। হাথুরু সিংহে বলেছেন, বাংলাদেশে কি চলছে সেটি নিয়ে আমার তেমন ধারণা নেই। নিজের ভবিষ্যৎ সম্পর্কে যদি বলি, যতদিন পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করার ইচ্ছা আছে আমার। তবে বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায় তাতে আমার কোনো সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে যেতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তবে এই আন্দোলনে নিহত হয়েছেন শত শত মানুষ। হাথুরু সিংহে তার সংবাদ সম্মেলনে স্মরণ করলেন তাদের কথাও। যাদের কাছের মানুষজন মারা গেছে তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন সময় ছিল সেটি। আমার আশা শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। অভূতপূর্ব একটি ঘটনা এটি। আশা করি দেশ আবারও স্বাভাবিক পরিস্থিতিতে আসবে। 2014 সালের জুনে নিউ সাউথ ওয়েলস থেকে হাথুরু সিংহে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তবে 2017 সালের অক্টোবরে তিনি আচমকাই পদত্যাগ করেন। লঙ্কান হয়ে 26 টেস্ট ও 35 ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার বাংলাদেশ থেকে বিদায়ের কদিন পরই নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব নেন। যদিও সেখানে শেষটা ভালো হয়নি তার। 2019 সালে তাকে বরখাস্ত করা হয়। পরে 2020 সালে তিনি নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে আবার ফিরে যান। 2022 সালের শেষের দিকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়েন রাসেল ডোমিঙ্গো। এরপর গত বছরের শুরুতে আবারও কোচ করা হয় হাথুরু সিংহকে। 3 ফরম্যাটের ক্রিকেটে 2 বছরের জন্য চুক্তি করা হয়েছে শ্রীলঙ্কান সাবেক এই ক্রিকেটারের সঙ্গে।